আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার কিছু স্টুডেন্ট অনেক দিন থেকে আমাকে বলতেছিল, স্যার আসেন কোথাও ঘুরতে যাই, তবে যেখানেই ঘুরতে যাই না কেন সেখানে যেন আর কি বালু থাকে বা চর এরকম জায়গা থাকে, মরুভূমির মতো। তখন আমি আমার স্টুডেন্টদের বললাম যে কোন জায়গায় যাওয়া যায়, তোমরা সবাই মিলে ঠিক করো, তাহলে একটা জায়গায় বেড়াইতে যাব। এখন সবাই মিলে ঠিক করে মানে আপনাদের ভাবিকে বলছে যে ম্যাডাম আমরা এই জায়গায় বেড়াইতে যাব, কিন্তু আসলে আমি জায়গার নামটা আপনাদের বলতেছি না, আপনারা ভিডিওটা দেখে কমেন্ট করবেন আসলে আমরা কোন জায়গায় বেড়াইতে গেছিলাম। এখন দেখেন আমরা অনেক কষ্টের পর এখানে আসছি, আসার পরে এখানে এমন এক ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে, দেখার পর আমরা সবাই আর কি আনন্দিত খুশি, বিশেষ করে আমি এবং আমার ওয়াইফ মানে আপনাদের ভাবি অনেক আনন্দিত। পরে ওই ভাই হচ্ছে আমাদের বলতেছে যেহেতু আমরা আপনাদের সাথে দেখা হলো, আমি কখনো কল্পনা করিনি যে আপনাদের সাথে দেখা হবে। পর আমিও বললাম যে আমরাও কল্পনা করিনি যে এখানে এসে আপনার সাথে দেখা হবে। তো উনি আমাদেরকে বলতেছে যে যেহেতু আপনারা আসছেন, এটা বর্তমানে আমার এলাকা, তো আপনারা কি খাবেন বলেন। তো আপনার ভাবি বলতেছে এখানে তো খাওয়ার মতো কিছু নেই। তখন আমি বললাম কেন, এই যে একটা দোকান দেখা যায়, তো নাই মামা থেকে কান্না মামা অনেক ভালো। তারপরে বললাম যে এই দোকানে যা পাওয়া যায় তাই খাবো। এমন পরে সব স্টুডেন্টদের বললাম তোমরা কে কী খাবা বলো রে। এখন স্টুডেন্টগুলো বলতেছে স্যার আমরা যা খাবো তা তো এখানে নাই। এর মধ্যে দেখেন এক একজন ঘেমে ঘেমে অবস্থা খুবই খারাপ। পরে আমার টাকা দিয়ে টিস্যু কিনে দিছি আমি স্টুডেন্টদের, এ সবাইকে বিলাইতেছে, দেখেন না টিস্যু বিলাইতেছে কি আনন্দ। আর দেখেন এই কথা বলতে বলতে আমি কিন্তু দোকানে গেছি, গিয়ে বলতেছে কে কী খাবা বলো। পরে এখন দেখি এখানে মন মানে না, আপনারা কে কে মন মানে না খাইছেন, আসলে আমার কাছে কিন্তু মন মানে না অনেক ভালো লাগে। পরে আমি বললাম যে আসলে গণেন তো কতগুলো মানুষ আছে, আর দোকানদারকে বললাম চাচা এখানে মন মানে না কয়টা আছে। চাচা বললো যে মন মানে না আসলে 10টা আছে। আমরা কিন্তু মানুষেরা গেছিলাম 13 জন সর্বমোট, আমরা গেছিলাম 10 জন আর ওই ভাইয়েরা সহকারে আর কি 13 জন হয়েছে। এখন যেহেতু একটা প্যাকেটে 10 জন মানে 10টা মন মানা থাকে, 10টা দেওয়ার পরে এখন আমার এবং আপনার ভাবির তো শর্ট পড়ে গেছে, আমাদের ভাগে নাই এবং যে খাওয়াচ্ছে তারও ভাগে নাই। পরে আমি বললাম এটা কোনো কথা হলো। পরে চাচাকে বললাম চাচা আর নাই, কয় আছে বাবা। পরে এরকম করে আরেক প্যাকেট নিলাম, নেওয়ার পরে দেখি 3টা বেশি হয়েছে। পরে আমি বললাম আমার টাকা দিয়ে তোমরা সবাই খাবা, খাও খাও, আজকে তো খাওয়ার সুযোগ, পরে তো আর কোনো দিন খাইতে পাবা না, খাও পাইছো খাও, বেশি করে খাও। পরে সবাইকে একটা একটা করে দেওয়ার পরে আমার ভাগে মানে 2টা, আমার ভাগ সহ 2টা বেশি হয়েছে। সেই 2টা আমি বললাম যেহেতু আমি বেলায় দিতেছি আমার টাকা দিয়ে খাইতেছো হোক, তাহলে আমি একটু বেশি করে খাই। এই যে ভাইকে দেখতেছেন না, এটা হচ্ছে একটা আমাদের পরিচিত ভাই, যার কথা আমি বললাম আপনাদের, তারই ফ্রেন্ড, মানে তার সঙ্গে একসঙ্গেই বাসা। তো এরা আমাদের সঙ্গে পরিচয় হওয়ার পরে এখন এরাই কিন্তু আসলে খাওয়াচ্ছে, আপনারা ভাবিয়েন না যে আমি আমার টাকা দিয়ে স্টুডেন্টদের খাওয়াচ্ছি। তো এখন দেখেন অনেক কথা বললাম, তো আজকে আপনাদের কাছে আমাদের এই ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমি কিন্তু আপনাদের একবারও বলিনি যে এই জায়গাটা কোথায়, এখানে কিন্তু আমরা শুধু আসিনি, অর্থাৎ আমি এবং আপনার ভাবি বা আমাদের স্টুডেন্টরা সহকারে আসেনি, অনেক এখানে পর্যটক আসে এবং প্রতিনিয়ত এত ভিড় এখানে হয় যা বলার মতো না। একটু আগে আমি আপনাদেরকে রাস্তাটা দেখালাম এবং গাড়ি দেখালাম, অনেক অটো মোটরসাইকেল আরও অনেক কিছু আসে। আর রাস্তার কাজ কিন্তু এখনও যে চলতেছে, এখনও পুরোপুরি কাজ শেষ হয় নাই, শেষ হলে আর কি এই রাস্তাটা খুলে দেওয়া হবে। দেখেন কথা বলতে বলতে আমি আপনাদের একটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি জানেন, এই জায়গার এই রাস্তাটা দেখতে যতটা সুন্দর তার থেকে এর আশেপাশে যে সাইডের জায়গাগুলো আছে তার থেকে বেশি সুন্দর। আপনাদের কখনো যদি মন খারাপ থাকে বা স্বামী স্ত্রী বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া লাগে, এই জায়গায় আসবেন আপনাদের মন ভালো হয়ে যাবে। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।